নগরব্যস্ত জীবনের ক্লান্তি দূর করতে দেশ বিদেশের নানা প্রান্তে ছুটে যায় মানুষ। আকাঙ্ক্ষা শুধু একটুখানি প্রশান্তির। শহরে ব্যস্ত জীবনে যখন মিলে সংক্ষিপ্ত ছুটি, তখন সুযোগ হয়ে ওঠে না দূরের গন্তব্যে ঘুরে বেড়ানোর। তবে এবার চাইলেই সাপ্তাহিক ছুটির দিনেও ঘুরে আসা যাবে দেশের প্রথম প্রিমিয়াম ওয়াটার পার্ক মানাবেতে। অনেক ভালো লাগতেছে, কারণ উইকেন্ডে ঢাকার খুব কাছাকাছি ঘুরতে যাওয়ার জন্য অনেক নিকটবর্তী একটা পার্ক। এই পার্কটা আমরা যতক্ষণ ঘুরলাম, টোটালি একটা বাইরের ফ্লেভার আছে। লাইক মনে হয় না যেটা বাংলাদেশের কোনো পার্ক, মনে হচ্ছে আমরা সিঙ্গাপুর, থাইল্যান্ড বা মালয়েশিয়ার কোনো পার্কে আমরা আসলে ঘুরতে আসছি। এখানের পরিবেশ হচ্ছে অন্য যে কোনো ওয়াটার পার্কের থেকে অনেক বেশি সুন্দর। বাহিরের দেশের যে আমরা একটা সৌন্দর্য, আমরা যেটা বাহিরের দেশের ট্যুরে গেলে যেটা আমরা অনুভব করতে পারি বা দেখতে পারি, ওইটার একটু ছোঁয়া আছে এখানে, সেটা একটা ব্যাপার আছে। তাছাড়াও ঢাকার অনেক কাছে, সো আমরা ঢাকায় যেসব মানুষ আমরা থাকি, আমাদের জন্য এখানে আসার অনেক সুবিধা হয়ে যায়। ফার্স্টে হচ্ছে ওইখানে ঢোকার পরে বসার ওইখানে অনেক সুন্দর, মানে ওয়েদারটা ভাল লাগতেছে, বাতাস, তারপরে হচ্ছে এখানে ভিউটা অনেক সুন্দর, অনেক ভাল লাগতেছে। আর হচ্ছে মানে আমি ভাবি নাই যে আমি আসতে পারবো, আজকে প্রথমেই আসলাম, আজকে উদ্বোধন করলো, আজকেই আসতে পারলাম, অনেক ভাল লাগছে। দেশের ভিতরে ইউরোপের ফ্ল্যাগটা পাচ্ছি, যেহেতু এটা এশিয়ার মধ্যে তৃতীয় বৃহত্তর ওয়াটার পার্ক, সো অন্যরকম একটা ফিলিংস পাচ্ছি, তো ইউরোপ টাইপ লাগতেছে। শুক্রবার দেশি বিদেশি সাংস্কৃতিক আয়োজনে আনুষ্ঠানিক পর্দা উঠে দেশের সবচেয়ে বড় কৃত্রিম জলপ্রপাত বয়ে চলা এ বিনোদন কেন্দ্রের। প্রথম দিনেই এতে অংশ নিয়ে উল্লাসে মেতেছেন বহু পর্যটক। আসলে এটা অনেক বড় একটা জিনিস, অ্যাটলিস্ট বাংলাদেশের জন্য। আর আমিও শুনলাম যেটা দিস ইজ দ্য থার্ড লার্জেস্ট হচ্ছে ওয়াটার পার্ক। সো আমি এখানে আমার ফ্যামিলির সাথে এসেছি, ডেফিনেটলি অনেক সবাই এনজয় করবে আসলে এখানে আসলে, এটাই বলবো। সাংসারিক এবং অফিসিয়াল কাজে ব্যস্ততার মধ্যে এমন জায়গায় আসা অবশ্যই আনন্দের বিষয়, এবং ঢাকার অদূরেই এরকম একটা সুন্দর পরিবেশে এই স্থাপনা আমাদেরকে অনেক আশান্বিত করবে। দেশের অনেক মুদ্রা কিন্তু বিদেশে পাচার হয়ে যায়, মানে চলে যায়। কিভাবে? শুধু ইন্ডিয়া ভ্রমণ করতে যায়, থাইল্যান্ড যায়, সিঙ্গাপুর যায়, এই যে দেশীয় টাকা ওই দেশে চলে যাচ্ছে। এগুলি আটকানোর জন্য আমি মনে করি এরকম একটা পার্ক হয়েছে। এটা আমাদের গজারিয়া তথা মুন্সিগঞ্জ, বিক্রমপুর এই অঞ্চলের পুরা বাংলাদেশের এবং আমাদের বাংলাদেশ তথা গজারিয়া মুন্সিগঞ্জের ভাবমূর্তি অত্যন্ত বাড়বে বলে আমি বিশ্বাস করি। পার্ক কর্তৃপক্ষ জানায় 60,000 স্কোয়ার মিটার বিস্তৃত ওয়াটার পার্কটিতে সব বয়সের মানুষের জন্য রয়েছে বৈচিত্র্যময় সব আয়োজন। এর মধ্যে 3টি ওয়াটার স্লাইড ট্যুর, একটি ওয়েভ পুল, ফ্লোরাইড ডাবল, বাচ্চাদের জন্য একটি আলাদা জোন, বৃহৎ সুইমিং পুল ও কৃত্রিম জলপ্রপাত সহ রয়েছে মনোমুগ্ধকর নানা ভাস্কর্য। এসবের নান্দনিক সৌন্দর্য মুগ্ধ করবে প্রতিটি মানুষকে। এছাড়াও পর্যটকদের নিরাপত্তার সার্বক্ষণিক মনিটরিং রাখা হচ্ছে রেস্কিউ টিমের মাধ্যমে। 10-20 সেকেন্ড প্রোটেকশনে আমরা কাজ করতেছি, 10 সেকেন্ড হচ্ছে স্ক্যানিং, 20 সেকেন্ড হচ্ছে রেস্কিউ। যখনই আমরা দেখব একজন গেস্ট পানিতে পড়ে গেছে বা ডুবে যাচ্ছে, ড্রয়িং হচ্ছে, তখন আমরা 10 সেকেন্ডে তাদের প্রোটেকশন, 10 সেকেন্ড স্ক্যানিং করব এবং 20 সেকেন্ডে তাদেরকে রেস্কিউ করব। আমাদের তাছাড়াও বিভিন্ন পদক্ষেপে আমরা তাদের রেস্কিউ করে থাকি। 22 সেপ্টেম্বর বিকেলে এর উদ্বোধনী আয়োজনে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে নিজেই ঘুরে দেখেন বিনোদন কেন্দ্রের বিভিন্ন অংশ। পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের পর্যটন খাতকে বিকশিত করতে ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারাটাই সরকারের বড় সাফল্য। ডেভেলপিং কান্ট্রিতে যাচ্ছে এবং আমাদের গোল হলো ডেভেলপ কান্ট্রিতে যাওয়া। আমরা এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বিনোদনেরও দরকার রয়েছে। আপনারা দেখেছেন আমাদের বিনোদনের জন্য আমাদের দেশবাসী এখন বিভিন্ন দেশে যাচ্ছেন। আজকে যারা উদ্যোক্তা এটা, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তারা এইরকম একটা আয়োজন করেছেন। আয়োজনটা শুধু যে আজকের আমাদের আমরা যে এগিয়ে যাচ্ছি আমাদের একটা সমাজের প্রতি তার যে কর্তব্য, সেটা নয়। তারা আমাদের দেশের মনোটোনাস লাইফ একটা ধরুন কাজ করতে করতে একটু থেমে যায়, একটু শান্তির একটা রিক্রিয়েশনের জায়গার প্রয়োজন হয়, সেই জায়গাটা তারা করেছেন এবং ঢাকার খুব সন্নিকটেই সেটা করেছেন। আমি না আসলে ঠিক এত সুন্দর একটা বড় কাজ তারা করেছেন আমি বুঝতাম না। সেই জন্য আবার আপনাদের তরফ থেকে তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তারা একটা সুন্দর একটা ব্যবস্থা করেছেন। তারা যা চিন্তা করেছে সবই এখানে আনার পর তাদের প্রচেষ্টায় ছিল এবং তারা করেছেন। তা আমি মনে করি আমাদের দেশের ইয়াং জেনারেশনকে, আমাদের এই যে নতুন প্রজন্মকে
তারা এই জায়গাটিতে আকর্ষিত করবে। আমাদের নতুন প্রজন্ম এখানে এসে তাদের চিন্তাধারার আরেকটু শানিত হবে, আরও এগিয়ে যাবে। দেখুন, সরকার কিন্তু এই ধরনের মানে প্রতিষ্ঠানের জন্য বিনিয়োগ করে না। সরকার একটা এই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেয়, একটা পরিবেশ তৈরি করে দেয়। সরকারের কাজ ততটুকু। এখন আমাদের বিনিয়োগকারীরা সরকারের সেই প্রচেষ্টায় আকৃষ্ট হয়েছে, সেইটাই হলো বড় কথা। আমরা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পেরেছি, সরকারের সফলতা সেই জায়গাটিতে। থ্যাংক ইউ। মানাবের স্বপ্নদ্রষ্টা ব্রিটিশ নাগরিক ওভাইস আকবানি মনে করেন, মানাবের লক্ষ্য ওয়াটার পার্কের চেয়েও বেশি কিছু হয়ে ওঠা। এটি এমন একটি প্রাণবন্ত প্রতিষ্ঠান হতে চায় যেখানে সবাই একসঙ্গে কাজ, খেলাধুলা ও জীবনের উচ্ছ্বাস নিয়ে বাঁচতে পারবে। এতে বার্ধক্য থেকে শৈশবে কিছুক্ষণের জন্য হলেও ফিরে যাওয়া সম্ভব হবে।